কিয়ামত হবে এর জন্য মুমিন মুসলমানরা যাতে এই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে পারে, আল্লাহর কাছে পানা চাইতে পারে, এর জন্য আল্লাহ শুক্রবারে বিশেষ একটা নামাজ দিয়েছেন, যেই নামাজের নাম হলো জুমার নামাজ এনেছে, যার কারণে জেনে রাখবেন এই পৃথিবীর সবচেয়ে মানুষের মধ্যে সম্মানিত মানুষ আল্লাহর কাছে তারা যারা কালিমা পড়ে ঈমান এনেছে, বলে সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদা সম্মান আমাদের, সুবহানাল্লাহ নাই? কিন্তু এই মানুষ যখন ঈমান আনা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতি ঘোষণা দেওয়া হয়, যখন আল্লাহর বান্দারা বান্দিরা ঈমান এনে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বেহেশতের মধ্যে একটা ঘর বানাইয়া দেওয়া হয়, সুবহানাল্লাহ নাই? বসে আছি আমরা এখন এই জমিনে মাটির উপরে, কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য আল্লাহর জান্নাতে একটা ঘর হয়ে গেছে। এখন যা পারো ইচ্ছা মতো সব করো, বেহেশতে ঘর হয়ে গেছে। তো মদ খাও, চুরি করো, জিনা করো, পরনিন্দা করো, সুদ খাও, আইল ঠেলো, মিথ্যা মামলা সব করো, বেহেশতে যাওয়া যাইব? আরে বেহেশত হয়ে গেছে তো একটা। সেদিন কলেমা পড়ছেন, আপনার জন্য তো আল্লাহ বেহেশত বানাইয়া দিয়েছে। কি বানাই দিয়েছেন? ভাইরা আমার, বেহেশত হয়েছে আপনার জন্য, কিন্তু সেই বেহেশতের দখল এখন আপনি নিতে পারেন নাই। মালিক হয়েছেন আপনি, দখল করতে পারেন নাই। মালিক হয় এক জিনিস, আর দখল নেওয়া আরেক। জমিটা আপনার, কাগজপত্রে সব কিছুতে ঠিক আছে আপনার, কিন্তু আপনি দখল নিতে পারতেছেন না। দখলে আরেকজনের, এই মালিক হওয়ার কোনো মূল্য আছে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমি যখন কালেমা পড়েছি, আপনার আমার জন্য আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে একটা বেহেশত বানিয়ে দিয়েছে। আর ওই বেহেশতে যাওয়ার জন্য ঈমান আনার পর আল্লাহ সঙ্গে জানিয়ে দিতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা যারা ঈমান এনেছো সঙ্গে করো কি? আমিলুস সালিহাত, ভালো কাজ করো। ওই ভালো কাজ করলে পরে আল্লাহ তোমাদেরকে সেই জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন, বলে সুবহানাল্লাহ। বেহেশতে যেতে হলে করতে হয় ভালো কাজ না খারাপ কাজ? ভাইরা আমার, কিন্তু দেখা যায় ওই ঈমান যখন আমরা আনলাম, আনার সঙ্গে সঙ্গে যখন শয়তান দেখলো এরা তো বেহেশতের মালিক হয়ে গেছে, শুধু বাকি আছে বেহেশত দখল করা, সেই দখল থেকে আমাদেরকে সরাইয়া রাখার জন্য এই শয়তান সর্বক্ষণ আমাদের প্রতি ওয়াসওয়াসা দেয়। কারণ শয়তান দেখে আমি তো শয়তান হয়েছি, লানত প্রাপ্ত হয়ে গেছি, আমার জন্য আল্লাহর ফয়সালা হয়ে গেছে, আমি দুজকি। তাই আমি যখন দুজকি হয়েছি, আদমকে সিজদা দেওয়ার না কারণে ওই আদমের একটা আওলাদ আমি বেহেশতে যাইতে দিব না, আমার সঙ্গে নিব জাহান্নামে। কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যারা আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস আছে, অন্তরে দুজখের ভয় আছে, তারা কোনো সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর নাফরমানির কাজ করে না, বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিতে গিয়ে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। জোরে বলো আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের প্রকাশ্য দুশমন কে? আরো জোরে বলেন কে? কোথাকার? আল্লাহ। আরো জোরে বলেন কোথাকার? আল্লাহ সতর্ক করে দিলেন, এই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। সেই কথা আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই শয়তান
আর এক শ্রেণীর মানুষ শয়তানরূপী মানুষ মানুষের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুপরামর্শ দেয়, অর্থাৎ ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখতে চায় আর খারাপ কাজের প্রতি মানুষকে দাওয়াত দেয়। এই যেটা দেয় শয়তান, তৎসঙ্গে এক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে আসে না নাই? ওয়াজের নাম শুনলে গায়ে জ্বালা যন্ত্রণা করে এমন মুসলমান আছে না নাই? জি, ওয়াজ করাইয়া লাভ হইতো কিতা? কত ওয়াজ হইলে মানুষ কয়টা ঠিক হইছে এমন কমেন্ট করার মানুষ আছে না নাই? জি, মুনাফিকের ব্লাড তার শরীরে। কার ব্লাড? মুনাফিকের। মুনাফিক আল্লাহর কালামের আলোচনা সহ্য করতে পারে না, রাসূলের শান সহ্য করতে পারে না, ভালো কাজ দেখলে সহ্য করতে পারে না। আর বিভিন্ন ভাবে কমেন্ট করে, কি একটা শুরু হয়েছে, প্রত্যেক দিন দেখবেন ওয়াজ, এখানে ওয়াজ, ওখানে ওয়াজ, এটা একটা ব্যবসা হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? ওয়াজ কি ব্যবসা? যারা ওয়াজ করায় তারা জানে একটা মাহফিল করাইতে এক মাস থেকে কি পরিশ্রম করতে হয়, আর ওয়াজের পরে আরো একদিন। কয়দিন? আরো একদিন। অনেক সময় দেখা যায় যারা মাহফিল দেয়, যা কালেকশন হয় তার চাইতে আরো বেশি খরচ হয়, পকেট থেকে দেওয়া লাগে, আছে না নাই? কিন্তু সমালোচনা করে অনেকে। যারা এই সমালোচনা করেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, বিভিন্ন জায়গায় গেলে পরে শোনা যায় যে ওয়াজের নাম শোনা মাত্র কিছু সংখ্যক মানুষের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। ভাইয়েরা আমার, ভালো কাজের সাহায্য করবেন, সহযোগিতা দিবেন, ভালো কাজের বিরোধিতা করবেন না, সমালোচনা করবেন না। আল্লাহ যেন হেদায়েত দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে সেই মর্যাদা দিলেন, দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত আমরা গ্রহণ করেছি, যেই নিয়ামতের নাম হলো ঈমান। যার নাম ঈমান। আমাদের জন্য ঈমান আনা মাত্র বেহেশত আল্লাহ তৈরি করে রেখেছেন, বলো সুবহানাল্লাহ। সেই বেহেশতে যাওয়ার জন্য কিভাবে ইবাদত করতে হবে, কেমনে ইবাদত করব, সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 1000 টাকা তার মামা আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য, কিভাবে আমরা ইবাদত করব, কোন জিনিসটা আমাদের জন্য ভালো, কোন জিনিসটা খারাপ, সেই শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন। ও আমার ভাইরা ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা শিখাইয়ে দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে শিখাইয়ে দেওয়ার জন্য যাদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন তারা হলেন আল্লাহর নবীরা আর রাসূলেরা। দুনিয়ায় সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে যে নবী আল্লাহ প্রেরণ করেছিল সেই নবী হলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আর কাউকে ঢুকতে দিবা না, এখানে একটা ভলান্টিয়ার দেন, পিছনের দিকে ঢুকাইয়ে দিবা, একজন ওইদিকে ঢুকতে দিবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা মুসলমানেরা, আজকে যে আমরা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়েছি, এমন একটা গুনার কাজ বাকি নাই যে কাজ আমাদের সমাজে নাই, আমাদের মধ্যে নাই, আমার ঘরে নাই। আপনি যে কাজটার দিকে যাবেন দেখবেন প্রত্যেকটা কাজ আমার সমাজে, আমাদের মুসলমানের মধ্যে আছে না নাই? মদ পানকারী আছে না নাই? সুদখোর আছে না নাই? মিথ্যাবাদী আছে না নাই? প্রতারক আছে না নাই? আইলটেলডা আছে না নাই? খাদ্য বেচালদের আছে না নাই? নারী অপহরণকারী, নারীর প্রতি কুদৃষ্টি দেওয়ার মানুষ, জিনাতে লিপ্ত, ভাইয়ের হক আত্মসাৎ করতেছে,
এতিমের হক মারতেছে, অন্য ধর্মের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেছে, নিজের প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, অর্থাৎ এমন একটা গুনার কাজ বাকি নাই এটা আজকে আমাদের সমাজের মধ্যে ঢুকেছে। ওই ঢুকার 1 নম্বরের কারণ হলো আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় যখন মানুষের অন্তর থেকে চলে যায় তখন সেই ব্যক্তি যা ইচ্ছা তা করতে পারে দুনিয়ার জীবনে। এর জন্য আল্লাহর ভয় মানুষের অন্তরে ঢুকাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে মানুষের জীবনের অবস্থা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এই মানুষ ছিল কোথায়, এসেছে কোথায়, যাবে কোন জায়গায়, সেখান থেকে আবার কোথায়, এরপরে এই মানুষের চিরস্থায়ী বাসস্থান কোথায়, আল্লাহ বিস্তারিত ভাবে আলোচনা করেছেন যে কিতাবে, তার নাম হলো কোরআন। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কোন ধর্মগ্রন্থ বাইর করলে আপনি সেই আলোচনা পাবেন না। তার কারণ হলো অন্যান্য যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে সমস্ত ধর্মগ্রন্থগুলি দুনিয়ার মানুষ নিজে নিজে তৈরি করেছে, আর কোরআন দুনিয়ার কোন মানুষের তৈরি নয়। ওই কোরআন বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, যার নাম হলো আল্লাহ, সেই আল্লাহর কালাম হলো কোরআন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? নাজিল করেছেন কে? নাজিল হওয়ার আগে ছিল কোন জায়গায়? আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বলো আল্লাহু আকবার। মুবারক সেই আসীম কিতাব কোরআন, এটা এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাকে হেফাজতে রেখেছিলেন লৌহে মাহফুজের মধ্যে। বলে সুবহানাল্লাহ। নাজিল করলেন আল্লাহ কার উপরে? আল্লাহ বলছেন নাজিল করেছি আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করেছি। বলে সুবহানাল্লাহ। নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ছিল লৌহে মাহফুজে। নাজিল করলেন কে? আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় মানুষকে জানাইয়ে দিতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলো আল্লাহু আকবার। নাজিল করেছেন তোমার রব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কারণে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যিনি, তিনি জানেন কোন কথা কেমনে বলতে হবে, কোন জায়গায় বলতে হবে। এর জন্য আল্লাহ পাক তার এই কালাম কোরআনকে একসঙ্গে জমিনে আল্লাহ নাজিল করেন নাই।